বন্ধুরা আমার, আমাদের মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ কি না। কে একমাত্র মডেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন। মানে নবীকে যদি কেউ মেনে নেয়, আসলে নবীর আনুগত্য আমরা বুঝতে চাই না, বুঝি না। আমরা আল্লাহর নবীকে যদি জীবনের অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পাপ ক্ষমা করে দিবেন, কোনো পাপই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। তাহলে আল্লাহর ইবাদতের সাথে শর্ত হলো রাসূলের অনুসরণ। কথা মনে থাকবে? আল্লাহর ইবাদতের সাথে শর্ত কি? রাসূলের অনুসরণ। এই অনুসরণের পদ্ধতিটা আমরা জানি না, আমরা বুঝতে চাই না। 1081 পৃষ্ঠায় সহিহ বুখারীর মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, সে আল্লাহরই অনুসরণ করে। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করে, সে আল্লাহরই অবাধ্যতা করে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ইবাদত করতে হলে রাসূলের অনুসরণ করাটা ফরজ। রাসূলের অনুসরণটা কি? ফরজ, এতে কোনো সন্দেহ নাই। রাসূলকে অনুসরণের মাধ্যমে ইবাদত হবে আল্লাহ। নিজের ইচ্ছা মতো ইবাদত করলে কবুল হবে না। দেখুন সূরা আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। এখন আপনি যদি আল্লাহর নবীর আদর্শকে উপেক্ষা করে শিরকি আদর্শ, বেদাতি আদর্শ ধারণ করেন, তাহলে কোন ইবাদত কবুল হবে না। দেখুন, আমি একটা হাদিস অনুবাদ করছি, আমার দিকে তাকায় থাকেন। 443 নম্বর হাদিস দারিমির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, ফাজাগা ওমর ইবনুল খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, মিনুসখাতে মিনাত তাওরাত, তাওরাতের একটা ফলক নিয়ে আসলেন, নুসখা নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতু মিনাত তাওরাত। আল্লাহ রাসূল, এটা তাওরাতের একটা নুসখা। ফাজালা ইয়াকরা ওয়া সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল চুপে গেলেন, ওমর পড়তে লাগলো। চিন্তা করেছেন কে কে পড়তে লাগলেন? ওমর পড়তে লাগলেন। ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে। এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেখানে। আবু বকর বলছেন, সাকিলাতকা সাওয়াকিলা উমর, ওমর তোমার ধ্বংস হোক, তুমি ধূলিসাৎ হয়ে যাও। আতারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দেখছো না রাসূলের চেহারার দিকে আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে তার চেহারাটা
বিবর্ণ হয়ে গেছে। ফানাজারা উমর ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে তাকালেন, তাকায়ে বলেছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু চটচট করে বলে দিলেন, আমি আল্লাহর গজব থেকে, রাসূলের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে সন্তুষ্ট হয়েছি। মানে ওমর বুঝতে পেরেছেন তাওরাত পড়াটা ঠিক হয়নি। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে গেছেন। আল্লাহ রাসূল গর্জে উঠে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি। আরে তাওরাত তো বিকৃত তাওরাত, তাওরাতের এখন দাম নাই। কোরআন নাজিল হওয়ার পরে তাওরাতের কোনো দাম আছে? নাই। আল্লাহ রাসূল বলছেন, রাখো তোমার তাওরাত। স্বয়ং মূসা আলাইহিস সালাম যদি আজকে উপস্থিত হন, স্বয়ং মূসা আলাইহিস সালাম যদি উপস্থিত হন, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, তোমরা যদি তাকে মেনে নাও আর আমাকে যদি বর্জন করো, তোমরা যদি তাকে মেনে নাও, মূসাকে মেনে নাও আর আমাকে যদি বর্জন করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তবুও তোমরা জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, জাহান্নামের পথে চলে যাবে। এর পরের ব্যাখ্যাটা বললেন, ওয়ালাউ কানা হাইয়া, শোনো, যদি আজকে মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, লাত্তাবানি, তিনি আমারই অনুসরণ করতেন। অথচ আমি মুহাম্মদ যেটা নিয়ে এসেছি, যে বিধান নিয়ে এসেছি, বাইদা, দীপ্তিমান, উজ্জ্বল, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার বিধান নিয়ে এসেছি। আমার সামনে কোরআন থাকতে তুমি তাওরাত কেন পড়ছো? হাদিস থেকে বোঝা যায় স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকার পরে পৃথিবীর অন্য কোন নবীর আদর্শ চলবে না। এটা ক্লিয়ার, পরিষ্কার। দ্বিতীয় কথা বোঝা যায় যে কোরআন এবং সুন্নাহর সামনে যত পৃথিবীর শরীয়ত বিরোধী সংবিধান আছে সবগুলো বাতিল বলে গণ্য, একটাও টিকবে না। তাওরাত নাজিল হয়েছিল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছে। তাওরাত বাতিল হয়ে গেছে কোরআনের কারণে। ইনজিল নাজিল হয়েছে কার পক্ষ থেকে? ইনজিল বাতিল হয়ে গেছে কোরআনের কারণে, আল্লাহর নবীর আদর্শের কারণে। বাকি ধর্ম সব ডিলিট, বাতিল হয়ে গেছে, ওইগুলো চলে না। আপনি একটু ভেবে দেখেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন পীর, ফকির, দরবেশ, বুজুর্গ, ইমাম, মুফতি, খতিব কারো আদর্শ চলবে না। এইটা আপনাকে আমাকে আগে বুঝতে হবে। এই বুঝটা আমাদের মধ্যে নেই। মানুষ অধিকাংশই দলিলবিহীন আমল করার চেষ্টা করে। অধিকাংশ মানুষের দলিল জানে না। আপনি খুঁজতে যান তো অনুসরণ করবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেছেন আপনি বলুন, মুহাম্মদ আপনি বলুন, হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরা, জাগ্রত জ্ঞান সহ, দলিল সহ ডাকি। দলিল ছাড়া ডাকা যাবে না। শুধু তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন। আপনি যেমন মানতেও পারবেন না দলিলবিহীন দাওয়াতও দিতে পারবেন না। বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা, যা নাজিল হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছিয়ে দিন। কথা কি বুঝতে পারলেন আপনারা? কোনটা পৌঁছাতে হবে? যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেইটা পৌঁছাতে হবে। তাহলে একটা হলো অনুসরণ আর একটা হলো দাওয়াত, দুইটাই আল্লাহর বিধান ব্যতিরেকে পৌঁছানোর কোনো সুযোগ নাই।